তাকবারা, আমি আল্লাহ যখন ডাক দিয়ে ফেরেশতাদের বললাম, এই ফেরেশতারা আদমকে সিজদা করো, তাহলে আদমের সাথে মানে মানুষের সাথে প্রথম পরিচিত হচ্ছে আর এক মানুষ নয়, আদমের সাথে মানুষের সাথে প্রথম পরিচিত হচ্ছে ফেরেশতারা। আর মানুষ দুনিয়াতে এসে ফেরেশতাদেরই ভুলে গেল। ফেরেশতাদের উপর মানুষের ঈমান নাই যে ফেরেশতারা আছে, শুধু মুখে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, শুধু মুখের বিশ্বাস। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? ফেরেশতারা নূরের তৈরি। নূর এক প্রকারের আলো, অন কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো, তবে এই আলো নয়, সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, এই বিদ্যুতের লাইটের আলো নয়, তবে এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান, যা পৃথিবীতে অস্তিত্বশীল। সূর্যের আলো যেমন পৃথিবীতে আছে, সারা পৃথিবীকে ঘিরে রেখেছে, পৃথিবীর 1 ইঞ্চি 1 চুল পরিমাণ জায়গা সূর্যের আলো থেকে মুক্ত নয়। নূর এরকম সারা পৃথিবীকে ঘিরে রেখেছে, নূরের আলো আসমান জমিন এবং তার মধ্যবর্তী জায়গাকে ঘিরে রেখেছে। এই নূর এক প্রকারের আলো যা অস্তিত্বশীল এবং পৃথিবীতে তার অস্তিত্ব আছে। তা আপনি প্রশ্ন করবেন, একটা আলো পৃথিবীতে আছে অথচ আমরা দেখতে পাই না, এটা কেমনে সম্ভব? তো যে আলোর মধ্যে দিয়ে আমার কথা এখন ট্রান্সফার হয়ে ঢাকায় যাচ্ছে, এটাও তো চোখে দেখেন না আপনি। কোন আলোর মধ্যে দিয়ে আমার কথা এইভাবে ক্যামেরার মধ্যে দিয়ে চলে যাচ্ছে, নেটওয়ার্কের মধ্যে দিয়ে ঢাকায় বসে মানুষ শুনতেছে, সাথে সাথে লাইভ, ওই আলোও চোখে দেখেন না। এসির যখন রিমোট অন করা হয় তখন রিমোট কন্ট্রোল থেকে একটা আলো বের হয়ে এসিতে লাগে, এটার নাম হচ্ছে ইনফ্রারেড লাইট, ইনফ্রারেড রে। যখন অফ করেন তখন একটা আলো গিয়ে আঘাত করে, তখন অফ হয়, আলোর কানেকশন। তো কে দেখলো ওই আলো যে রিমোটের মধ্যে থেকে বের হলো, বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে? হ্যাঁ, মানুষের মেশিন, মানুষের টেকনোলজি ধরতে পারতেছে, কিন্তু মানুষ কিন্তু স্বচক্ষে এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছে না। তো পৃথিবীতে এমনও কিছু আছে যা মেশিন টেকনোলজিও ধরতে পারে না। একটা উদাহরণ তো দিলাম যে আমাদের চোখ ধরতে পারে না, কিন্তু আছে। আর একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের চোখ তো ধরতে পারে না, মানুষের তৈরি করা সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৈরি করা প্রযুক্তিও ধারণ করতে পারে না। এগুলো সব লুকিয়ে আছে আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে। এই সব নিদর্শনগুলো লুকিয়ে আছে। আল্লাহ পৃথিবীতে যে সৃষ্টিজীব তৈরি করেছে হাজার হাজার লক্ষ লক্ষ, এক একটার এক এক বৈশিষ্ট্য, এক এক স্টাইল, এক এক ধরন। ওই বৈশিষ্ট্য আর ওই ধরনের মধ্যেই শিক্ষা আছে। যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। 100, 500, 1000, 5000, 10,000 গুণ বেশি। এমনি অনেক কিছুর সেন্ট মানুষ পায় না। যেমন আমি নিজেও এই মাইকের যে কোনো সেন্ট আছে, আমি কোনো সেন্ট পাচ্ছি না। আপনি বলবেন না, এর তো কোনো সেন্ট নাই। তো আপনি পাচ্ছেন না এই জন্য এই মাইকের কোনো সেন্ট নাই, এটা মিথ্যা কথা। তো এমনও কিছুর গন্ধ আছে যা মানুষ তো পায় না, মানুষের যন্ত্রও পায় না। যেমন ক্যান্সার সেলের গন্ধ আছে, ক্যান্সারের যে কোষ, করোনা ভাইরাসের মতো যে ভাইরাস, ওই ভাইরাসেরও গন্ধ আছে। তো ওর গন্ধ কেমন তা মানুষ তো জানে না, মানুষের তৈরি প্রযুক্তিও বুঝতে পারে না যার গন্ধ কেমন। কিন্তু ওই ক্যান্সার সেলের গন্ধ আল্লাহর সৃষ্টি কুকুর ধরতে পারে, বলেন আল্লাহু আকবার। তাহলে এখন আপনি যদি বলেন যে না আমি তো গন্ধ পাচ্ছি না, তাহলে তার কোনো গন্ধ নাই, তাহলে এটা সত্য হলো না মিথ্যা হলো? একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? এর গন্ধ আছে না নাই আল্লাহর আর এক সৃষ্টিজীব আপনাকে ধরাই দিচ্ছে যার গন্ধ আছে না নাই। ঠিক আপনি বলবেন কই কবরের আযাব তো আমি শুনতে পাই না। তো আপনি শুনতে পান না, তার মানে কবরের আযাব হয় না? আল্লাহর সৃষ্টিজীব কবরের আযাব শুনতে পায়। যেমন হাতি মানুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি শ্রবণ ক্ষমতা, সূক্ষ্ম লেভেলের শ্রবণ ক্ষমতা হচ্ছে হাতির। একটা পিঁপড়াও যদি চলে যায় তা আপনি বলবেন যে না এখানে লাগা, নাহলে পড়ে যাবে। আপনি বলবেন যে না পিঁপড়ার পায়ের তো কোনো আওয়াজ নাই। দেখা যাচ্ছে যে আপনাদের যত সূক্ষ্ম সাউন্ড রেকর্ডার আছে এই যে এগুলো, এরাও দেখা যাচ্ছে ওই পিঁপড়ার পায়ের কোনো আওয়াজ ধরতে পারতেছে না। তখন আপনি যদি বলেন যে পিঁপড়ার পায়ের কোনো আওয়াজ নাই,
এটা মিথ্যা কথা। পিঁপড়া যে হাঁটতেছে ওটাও আওয়াজ তৈরি করে, ওটা হাতির মতো যারা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম লেভেলের আওয়াজ শুনতে পায় ওরা শুনতে পাবে। একটা পিঁপড়া চলে গেলেও বুঝতে পারবে যে হ্যাঁ এদিক দিয়ে একটা পিঁপড়া যাচ্ছে। তাহলে আমি শুনতে পাচ্ছি না অথবা আমার তৈরি করা কোনো যন্ত্র শুনতে পাচ্ছে না, তার মানে এই জিনিসটার পৃথিবীতে অস্তিত্ব নাই, এটা মিথ্যা কথা। ফুলের যে ডিজাইন, ভিন্ন ভিন্ন ফুলের ভিন্ন ভিন্ন ডিজাইন, তো মৌমাছি যেই লেভেলের ডিজাইন দেখে এই লেভেলের ডিজাইন পৃথিবীর কোনো প্রযুক্তিও দেখে না। যেই লেভেলের ডিজাইন দেখার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে দিয়েছে। এইভাবে মিলাতে মিলাতে এবার চলে আসেন এরকম আরো অসংখ্য উদাহরণ যদি আপনি চিন্তা করেন। আল্লাহ বারবার কোরআনে বলেছে তোমরা চিন্তা করো, গবেষণা করো, আশেপাশে যা দেখতেছো সেগুলো দিয়ে চিন্তা গবেষণা করো, এর মধ্যে পরকাল লুকিয়ে আছে। তো এগুলো যদি চিন্তা করেন, চিন্তা করতে 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 এবার লাস্ট সামারি পয়েন্টে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইজা সামি'তুম সাইহাতাদ দিকাহ, যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর কাছে কল্যাণের কামনা করো, কেননা মোরগ রাআতিল মালাইকা, মোরগেরা ফেরেশতার নূর দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে অন কাইন্ড অফ লাইট দ্যাট ইজ এক্সিস্টিং ইন দিস ওয়ার্ল্ড, এক প্রকারের আলো যা এই পৃথিবীতে বিরাজমান, মানুষ দেখতে পায় না কিন্তু আল্লাহর সৃষ্টি মোরগ দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। আর যখন তোমরা গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও, কেননা হেমার রাআল মালা রাআশ শয়তান, শয়তানের আলো এটা ভিন্ন আর এক প্রকারের আলো, যে আলোটা আগুনের তৈরি, এটা নূরের আলো নয়। তাহলে ফেরেশতার আলো আর শয়তানের আলো দুইটা ডিফারেন্ট কাইন্ড অফ আলো, ভিন্ন ভিন্ন প্রকারের আলো। তো শয়তানের আলো যেই লেভেলের, ওই লেভেলের আলো দেখতে পায় গাধা, ওই লেভেলের আলো দেখতে পায় কুকুর। এই জন্য ওই লেভেলের আলো যখন কুকুর দেখে তখন কুকুর চিৎকার করে, ওই লেভেলের আলো যখন গাধা দেখে তখন গাধা চিৎকার করে। আর ফেরেশতার যেই লেভেলের আলো তথা যেটা নূরের আলো ওইটা দেখতে পায় মোরগ। তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল একটা জিনিস। ঠিক সূর্যের আলো যেভাবে পৃথিবীতে ছড়িয়ে আছে এভাবে নূরের আলো পৃথিবীতে ছড়িয়ে আছে, যেগুলো ফেরেশতারা ধারণ করে আছে। ফেরেশতারা নূরের তৈরি। তো আমি যে বলছিলাম যে আপনি আল্লাহর সৃষ্টি জীব নিয়ে যদি চিন্তা করেন তো গায়েবের সকল কিছুর কিছু না কিছু আলামত আপনি আল্লাহর সৃষ্টি জীবের মধ্যেই পাবেন, যা আপনার বিশ্বাসকে ইয়াকিনের লেভেলে নিয়ে যেতে সহজ করবে। যেমন আমরা বলি যে আমরা রুহের জগতে ছিলাম, রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে আসছি, দুনিয়ার জগৎ থেকে আবার বারজাখি কবরের জগতে চলে যাব, কবরের জগৎ থেকে পরকালের জগতে আমাদের উত্থান হবে। তো মানুষের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ক্যাচ করে না মৃত্যুর পর বারজাখি জীবন কেমন হতে পারে, আর আমাদের অতীত জীবন রুহের জীবন কেমন ছিল। বারজাখি জীবন রহস্যময়, পরকালের জীবন তাও তো স্পষ্ট, পরিষ্কার, ক্লিয়ার, পূর্ণ মানুষের উত্থান হবে কবর থেকে, যেমন আমরা মানুষ ছিলাম তেমন। কিন্তু বারজাখি জীবনটা কেমন, এই মধ্যবর্তী জীবনটা কেমন?